কুল পেলে কিন্তু দেহ যদি ভগবানের সেবায় না লাগে, পরের জন্মে কোনো কুকুর বিড়াল পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। ও মানুষ, 80 বছর তোমার মেয়াদ, মাস্তানি করছো, বাহাদুরি করছো, ভগবানের সঙ্গে বেঈমানি করছো, একবার মরণের চিন্তা করো। ভগবানের লীলা শেষ নেই। গ্রন্থ অনুসারে আমরা 64টি লীলা দেখতে পাই, আর 64 প্রকারের লীলার মধ্যে আমরা অষ্টকালীন লীলা কীর্তন আস্বাদন করছি। আমরা সূর্য পূজা আস্বাদন করলাম, এখন ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ তথা উত্তরাগোষ্ঠ লীলাটি আস্বাদন করব। ভক্তিমতী মায়েরা, এই লীলা স্মরণের বিষয়। হরিবল। যদি স্মরণ করতে কেউ না পারে তাহলে ভালো মতো শ্রবণ করতে হবে। শ্রবণে মঙ্গল। তাই আসুন আমরা প্রথমেই গৌরচন্দ্রিকা, পরে বৃন্দাবন লীলা আস্বাদন করে এখান থেকে যে শিক্ষাগুলো আমরা পাবো সেগুলোকে মানব জীবনের সঙ্গে কাজে লাগিয়ে আমাদের সাধের মানব জনম ধন্যাতি ধন্য করি। মায়েদের গল্প হলো কি যায়, এটাও যায়, তার মানে গল্প হয়েছে। রাধে রাধে। ও মায়েরা, আপনারা যতগুলো রয়েছেন আমি গল্প থামাতে পারবো না যদি আপনারা না থামেন। হ্যাঁ, মনে হচ্ছে বাজার বসে গেছে। তবে হ্যাঁ, হরিনামের বাজার বসেছে বটে, কিন্তু একটু মন দিয়ে শুনতে। হরিবা। রাধে রাধে। যে ছিল ব্রজের কানায়, নদিয়ায় সে হলো নিমায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সেই, যেই কৃষ্ণ সেই গৌর হয়েছেন। অনন্ত কোটি। এই যে মায়েরা এইদিকে তাকান, আমার দিকে, আমার দিকে। এই 3 ঘন্টা মনটা আমাকে দিয়ে দেন, বাড়ি যাওয়ার সময়, আসর থেকে বেরোবার সময় দিয়ে চলে যাবো, অসুবিধা নেই। এই মনটা আমার দিকে। শেষের দিকে মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন? কীর্তন ভগবানের সেবা। মনে করেন আপনি মন্দিরে ভগবানের সেবা করছেন, 1 ঘন্টা বসে থাকবেন, ভগবান গ্রহণ করবে। 10 ঘন্টা বসে থাকবেন, আন গল্প করবেন। কীর্তন আসরে বসে থাকায় হবে, ভগবানের হাজারি খাতায় এন্ট্রি হবে না। মনে রাখবেন মায়েরা, কীর্তন হচ্ছে একটা ভগবানের সেবা। কীর্তন শুনছেন, 3 ঘন্টা বসে থাকবেন, 6 ঘন্টা বসে থাকবেন, ভগবান আপনার হাজিরা খাতায় লিখিত করছেন। নাম লিখে লিখে কত ঘন্টা মন দিয়েছেন আর কত ঘন্টা আন গল্প করেছেন, সব লিখিত হচ্ছে। এই জন্য কীর্তন আসরে আন গল্প করতে নেই। রাধে রাধে। যে ছিল ব্রজের কানায়, নদিয়ায় সে হলো নিমায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে, যেই কৃষ্ণ সেই গৌর। এই যে মায়েরা, সকালবেলা একটা কথা বলেছি, আমাদের কাছে একটা আফসোস মনে হয়, দুঃখ মনে হয়। পার্শ্ববর্তী অন্যান্য ধর্মের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে শিশুকাল থেকে ধর্মীয় কালচারে মানুষ করা হয়। ছোট্ট বাচ্চাদের নবী রাসূলের জীবনী বলতে বলবেন, বলে দেয়। কিন্তু আমার সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে আছে যারা এখনো পড়াশোনা করছে, যদি বলি মহাপ্রভুর জীবনী বলো তো বলতে পারে না। হরিবা। যদি বলি
শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী বলো, বলতে পারে না। তাহলে আমাদের কলিযুগের ধর্মের পিতা, আমাদের কলিযুগ ধর্ম পিতা, কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তার সম্বন্ধে আমাদের জানতে হবে। এই জন্য প্রত্যেকটি লীলায় গৌরচন্দ্রিকা রয়েছে রে মা। এই জন্য গৌর সম্বন্ধে জানতে হবে। মরণের চিন্তা যদি থাকে, এমন হরিবাসরের সাধু সঙ্গে এসে আপনি গল্প করলে আপনার মেয়েটা করবে। মা গল্প করছে, আমি করলে অসুবিধে নেই। আপনার নয়নে জল থাকলে মেয়েটা কাঁদবে। আর আজকের এই চোখের জলটা সাধু সঙ্গ এই নব বৃন্দাবনে ভগবান গ্রহণ করবে। হরিবা হরিবা। এই যে মায়েরা, কাঁদতে একদিন হবে, আজ কাঁদবেন না, দুদিন পর কাঁদবেন, তখন সংসারের জন্য কাঁদবেন। ওই চোখের জলটা গ্রহণ হবে না। তাই এই সাধু সঙ্গে হরিনাম সংকীর্তনে, এই লীলা কীর্তনে, এই হরিবাসরে, এই সাধু বাজারে, এই বৃন্দাবনে আন গল্প করতে নেই রে মা। এমনিতে বাড়িতে থাকলে পাশের বাড়ির কে কত বড়ি সোনা করলো, কার যা কি করলো, কার দেবর কি করলো, এই নিয়ে সংসারে ব্যস্ত থাকেন। তাহলে সাধু বাজারে এসেও যদি তাই করেন, তাহলে সংসার আর এই জায়গাটা কি আলাদা হলো মা? এই জন্য মনে রাখবেন, তীর্থধামে আন কথা বলতে নেই। ধাম অপরাধ হয়, নাম অপরাধ হয়। মনে রাখবেন, হরিনাম যেমন পাপ মুক্ত করে, হরিনাম করতে গিয়ে পাপ করলে পাপ আরো বেড়েও যেতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা, অনেক সুন্দর সুন্দর কৃষ্ণ কথা হবে। পাশের জনের যদি কেউ গল্প করে, আপনারা বলে দেবেন, গল্প করবেন না। দেখুন বাবাজিরা কত সুন্দর বসে আছেন, এদের চোপাতে হয় না। ওই আসরে গেলে মায়েরা চুপেন, মায়েরা চুপেন। রাধে রাধে বললে বললে খালি কীর্তনেরা মায়েদের বললে, বাবাজিদের তো বলেন না। দেখুন বাবাজির একটা কথা বলছে কি, বলেন না। রাধে রাধে। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের ধর্মের পিতা, প্রত্যেক যুগের ভগবান পৃথিবীতে এসেছেন ধর্ম সংস্থাপন করতে। কিন্তু কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু হয়ে আসলেন, তখন জগতে আর কাউকে মারলেন না। কৃষ্ণ মেরেছেন, রামচন্দ্র মেরেছেন, সবাই পাপীদেরকে মেরে ধর্ম শিখিয়েছেন। কলিযুগের চৈতন্য মহাপ্রভু না মেরে হরিনাম প্রেম দিয়ে বুকে টেনে হরিবল বলিয়ে উদ্ধার করেছেন পাপীদেরকে। এমন দয়া, এমন করুণাময়, এমন প্রেমময় ঠাকুরের কথা একটু শুনতে হবে। একজন বৈষ্ণব কবি লিখছেন, এসেছে এসেছে এক নতুন ডাক্তার নদিয়ার মাঝি, ডাক্তার রুগীর কাছে পরিচিত, মহাপ্রভু হলো ডাক্তার, আমরা হলো রুগী। এই যে মা, আমাদের রোগ কি? ভব ব্যাধি। ব্যাধিটা কি? টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, শাড়ি চাই, সুন্দরী নারী চাই, ভালো স্বামী চায়, অর্থ চায়, উপার্জন চায়, কিন্তু ভগবান তোমায় চায় না। এটা একটা ব্যাধি।
বলছেন পৃথিবীতে যারা নিজের জন্য চায় ভগবানকে চায় না, যারা পৃথিবীতে মানুষ কুলে জন্মে ভগবানের সেবা ভুলে গেছে, যারা মরণের চিন্তা ভুলে গেছে, তারাই পৃথিবীতে অমানুষ ব্যাধিগ্রস্ত মানুষ। ভক্ত হরিদাস শয্যাগত শুয়ে আছেন, শরীর প্রচন্ড ব্যথা, জ্বর, বার্ধক্য এসে গেছে, শরীরে রোগ বাসা বেঁধেছে। মহাপ্রভু বলছেন, হরিদাস কেমন আছো? হরিদাস বলেছিলেন, শরীর ভালো আছে, মন ভালো নেই। কেন রে বাপ? এত বার্ধক্য রোগ ব্যাধির শরীরটাকে ভালো বলেছিল হরিদাস কেন? কারণ তিনি জানতেন এই শরীরটা জরা ব্যাধি, পচার শরীর, এটা রক্তে মাংস তৈরি, আজ আছে কাল থাকবে, আজ আছে কাল থাকবে না। এই জন্য মারে যারা শরীরের চিন্তা করেছে, গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বললেন, দেখো নহস্মিন যথা দেহে কমডং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্ত্রত্র নমজ্জতি। হে পৃথিবীর মানুষ, হে রূপবান রূপবতী মানুষ, হে ক্ষমতাবান মানুষ, শুনে রেখো, যত বড়ই মস্তান হও, যত বড়ই শক্তিশালী হও, যত বড়ই রূপবতী হও, যত বড়ই সুন্দর হও, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকালের স্বাদ আস্বাদন তোমায় করতেই হবে। মরণের চিন্তা যার আছে তিনি তো মানুষ। যিনি মরণের চিন্তা ভুলে গেছে, হে পৃথিবীর মানুষ, আজ তোমার টাকা আছে, বড় জাতি, রূপ, যৌবন, পাণ্ডিত্য আছে, যেদিন তোমার বেলা ডুবে যাবে সেদিন তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে জায়গা দিবে? চিৎকার করে যদি বলো, আমার স্বামী সরকারি চাকরিজীবী ছিল, আমার কোটি টাকা রেখে এসেছি, আমার দেহটা সুন্দর ছিল, আমি ছেলে মেয়ের সেবা করতে গিয়ে তোমার সেবা করতে পারিনি, ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে। এজন্য ভগবানকে ডাকো। মরণের চিন্তা করার জন্য এই জায়গাতে আসতে হয়। মা মাঝে মধ্যে 2টো যায় 3টা জায়গায় যাবেন। এক, শ্মশানে যাবেন, দেখবেন কত সুন্দরী, কত রূপবতী, কত রূপবান, কত মাস্তানের দেহ আগুনে পুড়ে মরছে, অহংকার থাকবে না। আর হাসপাতালে যাবেন, দেখবেন কত শক্তিশালী মানুষগুলো হাসপাতালের বেডে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। এই জন্য মহাপ্রভু কলির পাপে পাপাচ্ছন্ন, কামে কামন্ধ, দুরাচারী, ব্যভিচারী, সংসারবদ্ধ, মায়াবদ্ধ জীবকে উদ্ধারের জন্য তিনি ডাক্তার সেজে এসেছেন। আমরা রোগী। একজন বৈষ্ণব কবি লিখছেন, এসেছে নতুন ডাক্তার নদিয়ার মাঝি, ডাক্তার রোগীর কাছে পরিচিত, আমার শ্রী গৌরাঙ্গ নামেতে ডাক্তার, শ্রী গৌরাঙ্গ নামেতে এসেছে এক নতুন ডাক্তার নদিয়ার মাঝে। দেখো এসেছে
নতুন ডাক্তার নদিয়ার মাঝে। খুব মন দিয়ে শুনবেন মা গানটি। গোলক হতে FRCS পাশ করার পর ভবব্যাধি সারার ঔষধ জগতে করলেন আবিষ্কার। আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? ক্লিয়ার তো? সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে? আজানের জন্য একটু আনক্লিয়ার আছে, অপারেটরকে বলবো আজান শেষ হয়ে গেলে একটু মেন ভোকালটা ক্লিয়ার করে দিও। গোলক হতে FRCS পাস করার পর ভবব্যাধি সারার ঔষধ করেছেন আবিষ্কার। আমরা যারা ভবে ব্যাধিগ্রস্ত, এই দেহের ব্যাধি নয় বাবা, মনোরোগ, মনের যে ব্যাধি, ভগবানকে না ভজনা করা, এটা একটা ব্যাধি। গোলক হতে FRCS পাস করার পর ভবব্যাধি সারার ওষুধ করিলেন আবিষ্কার। ওষুধ আবিষ্কার করেছেন, সে ওষুধটা কি? সেথায় কৃষ্ণ নামের এক ট্যাবলেটে, সেথায় কৃষ্ণ নামে রাধে এক ট্যাবলেটে, সেথায় কৃষ্ণ নামের এক ট্যাবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে। একটাই ট্যাবলেট ওমা, কৃষ্ণ নামের এক ট্যাবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে। ইহকাল পরকাল দুই কালেই সুস্থতা আনবে কৃষ্ণ ট্যাবলেটে। এসেছে নতুন ডাক্তার নদিয়ার মাঝে, উড়ে এসেছে নতুন ডাক্তার নদিয়ার মাঝে। ওষুধ আবিষ্কার করলেন, হাসপাতালের দরকার তো বাবা। সে হাসপাতালটা কোথায় খুললেন? নবদ্বীপে। আহা, ভেবে চিনতে ডাক্তার বাবু একটা খুলেছেন হাসপাতাল। এমা, নবদ্বীপে মহাপ্রভু একটা হাসপাতাল খুললেন আমার মতো কৃষ্ণ ভোলা পাপীদের জন্য। সে হাসপাতালের রুগী কারা? সেটায় ভর্তি করলেন দিন দুঃখী নাস্তিক মদ মাতাল। ভেবে চিনতে ডাক্তার বাবু খুললেন হাসপাতাল, সেটায় ভর্তি করলেন দিন দুঃখী নাস্তিক মদ মাতাল। সেথায় আচণ্ডালে ধন্য হলো, সেথায় আচণ্ডালে রাধে ধন্য হলো, সেথায় আচণ্ডালে ধন্য হলো আমার শ্রী গৌরাঙ্গের সেবাতে, আমার মহাপ্রভু সেবাতে। এসেছে এক নতুন ডাক্তার নদিয়ার মাঝে, উড়ে এসেছে নতুন ডাক্তার
নদিয়া মাঝে। হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই, সহকারী শ্রীবাস গদাধর আর এম এ নিতাই। হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই, সহকারী শ্রীবাস গদাধর সেথায় আর এম এ নিতাই। সেথায় আচণ্ডালে ধন্য হলো, সেথায় চণ্ডালে ধন্য হলো। সেথায় আবার শ্রী হরিদাস কম্পাউন্ডার প্র্যাকটিস করে দিনে রাতে। হরিদাস প্র্যাকটিস করছেন, ওকে প্র্যাকটিসে কম্পাউন্ডারের দায়িত্ব দিয়েছে। হরিনাম করছেন, প্র্যাকটিস করে দিনে রাতে। এসেছে এক নতুন ডাক্তার নদিয়ার মাঝি। উড়ে এসেছে এক নতুন ডাক্তার নদিয়ার মাঝে। বৈষ্ণব কবি কত সুন্দর করে লিখছেন। হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই, সহকারী শ্রীবাস গদাধর আর এম এ নিতাই, শ্রী হরিদাস হলেন কম্পাউন্ডার, প্র্যাকটিস করে দিনে রাতে। এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। আজ মহাপ্রভু কলির মানুষকে উদ্ধার করবার জন্য যেই মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনে উতারে কোলে তুলে নিল। মহাপ্রভু মহাপাপী জেনেও কোলে তুলে নিয়েছে। যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনে উতারে কোলে তুলে নিল। সে যে হরি নামে মাতুয়ারা, ঝরে চোখের জল। হেমানন্দে বাহু তুলে বলে, একবার বল রে হরিবা হরিবা মহাপ্রভু নবদ্বীপ মাঝে আমার মতো পাপাচ্ছন্ন কলিহত কাম অন্ধ জীবীকে ডেকে ডেকে বলছে, ওরে মানো একবার আই ফিরে আই, বেলা ডুবে যা। কবে আধারে ঘিরিবে তোরে, ওরে থাকতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব পারে। 84 পর পেয়েছ সাধের মানব জন, রিপু বসে কেন সাজালি রে দান, কেন ভোগ বিলাসে কাটালি জন, আগুন দিলি সুখের ঘরে। আলো ভেবে হয় আলিয়ার পিছে, বেভুল তোরা ছুটলি মিছে।
বিষয় বিষে হারালি দিশে বাধা রইলি মায়া ডোরে একবার আই ফিরে আই বেলা ডুবে যা কবে কখন আধারে ঘিরিবে তোরে। ও মা, যদি মানব জীবনকে ধন্য করতে চাও তাহলে সবার আগে পঞ্চ অহংকার ত্যাগ করো। পাঁচটি অহংকার মা, কি কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য। মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গার কূলে বসে সংসারী মানুষগুলোকে মুক্তির পথ দেখালেন। বৈষ্ণব কবি পদ লিখেছেন, সুরধনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণমেলি আনন্দ বিবহার। হরি নামে আনন্দ করছে, কার আনন্দ? সংসারী মানুষগুলোকে বলছে, হে সংসারী মানুষ, তোমরা যদি প্রকৃত আনন্দ পেতে চাও, ও মা, এই পৃথিবীর প্রত্যেকটা আনন্দের শেষ হবে, কিন্তু হরি নামে যে আনন্দ, এটা জন্ম জন্মান্তরে রয়ে যাবে। হরিবা হরিবা। এই যে মা, আজকে আপনি ভালো হাসতে পারেন, একসময় পারবেন না। ভালো খেতে পারেন, একসময় পারবেন না। ভালো খেলতে পারেন, একসময় পারবেন না। লোকে আপনাকে একসময় অনেক সম্মান করে, একসময় থাকবে না। অনেক টাকা আপনার কাছে একসময় থাকবে না, মালিকানা অন্যের হাতে চলে যাবে। পৃথিবীর প্রত্যেকটা আনন্দের শেষ আছে, কিন্তু হরি নামে যে আনন্দ, এই আনন্দের কখনো শেষ হয় না। তাই আজ মহাপ্রভু আনন্দ করছে, পৃথিবীর সংসারী মানুষগুলোকে বলছে, হে সংসারী মানুষ, হে পৃথিবীর মানুষ, সংসার করো, কিন্তু কৃষ্ণ নাম ভুলে নয়। কেন? এই যে মায়েরা, এই সংসার থেকে চলে যাবেন, কারো সঙ্গে কারো দেখা হবে, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে। কয়জন ব্যক্তি মা? তিনজন। খুব মন দিয়ে শুনবেন। এক নাম্বার, যদি কারো শিশু বাচ্চা মরে যায় গর্ভে, কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে যদি কোনো শিশু মরে যায়, তাহলে শিশুগুলো নিষ্পাপ, এদের কোনো পাপ লেখা হয় না। এই জন্য গর্ভে অথবা জন্মের পর 10 বছরের মধ্যে যদি কোনো শিশু মরে যায়, তাহলে এরা যেহেতু নিষ্পাপ, এই জন্য এরা মরলেই গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। হরিবা। এরা ভগবানের চরণে চলে যায়। কিন্তু মা, জন্মের মাত্র 5টা ঋণ হয়, ওই ঋণ 5টা রেখে যায়। জন্ম মাত্র মরে গেল, কিন্তু জন্মের সময় প্রত্যেকের 5টা ঋণ হয়। কি কি? এক নাম্বার, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃকুল, শ্রী গুরুদেব, মা বসু মাতা। দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃকুল। জন্মমাত্র আপনার পিতৃকুলের কাছে ঋণী। এই জন্য মানুষ যখন মরে, তার পিণ্ডদানের সময় 3 পুরুষ, 5 পুরুষ, 7 পুরুষের নাম পর্যন্ত লাগে। জন্মমাত্র পিতৃপুরুষের কাছে ঋণী। দেবঋণ, ঋষি ঋণ, পিতৃকুল, শ্রী গুরুদেব, গুরুদেবের কাছে ঋণী। এবং 5 নাম্বার কি? মা বসু মাতা। এই 5টা ঋণ করে বাচ্চাটা মরে গেল। এই যে মা, ওই বাচ্চাটা মরে গেল, কিন্তু বাবা মার ঋণ থেকে গেল। যেদিন ওর বাবা মা মরবে, সেদিন ওই বাচ্চাটা ভগবানের কাছে গিয়ে বলবে, প্রভু, এ আমার মা ছিল, এ আমার বাবা ছিল, জন্ম মাত্র তোমাকে পেয়েছি, কিন্তু আমার কিছু ঋণ তাদের কাছে থেকে গেছে, তাই তাদের কিছু পাপ আমাকে দিয়ে দেওয়া হোক। হরিবা। যার জন্য তুমি জীবন দিয়ে মরলে মা, তার সঙ্গে দেখা হবে না।
কিন্তু যে ছেলেটাকে তুমি শিশুকালে হারালে, ওই ছেলেটার সঙ্গে তোমার দেখা হবে গো। ওই বাচ্চা শিশুটা পাপ চাইবে, আমার মায়ের কিছু পাপ আমাকে দিয়ে ঋণ পরিশোধ করো। আমি মাকে 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, কষ্ট দিয়েছি, জন্মমাত্র মোড়ে তোমাকে পেয়েছি, কিন্তু জঠর যন্ত্রণা যে দিয়ে এসেছি। পিতামাতার পাপ চাইবে ওই ছেলেটা। ভগবান বলবে, খোকা আমায় যে লাভ করে আমি তাকে পাপ দিতে পারবো না, তবে তুই প্রার্থনা করলে আমি তোর বাবা মার ঋণের জন্য কিছু অংশ পাপ তোর বাবা মার ক্ষমা করে দিলাম। এই জন্য কিছু অংশ পাপ ওই বাচ্চাটার জন্য বাবা মার ক্ষয় হবে, এই জন্য মারে। সংসারটা কি এটা একটু বুঝে নিন। আজকে মহাপ্রভু বলছে, 1 নাম্বার দেখা হবে শিশুর সঙ্গে, যদি কারো শিশু সন্তান মরে থাকে। 2 নাম্বার দেখা হবে নিজের নিজের গুরুদেবের সঙ্গে দেখা হবে। যদি গুরু কৃষ্ণ ভক্ত হয়, ভব নদীর কিনারায় গুরুদেব বসে থাকবে। এই জন্মে যারা গুরুর কথা শুনেছে, গুরুর কর্ম করেছে, ওই পৃথিবীতে গুরু তাকে ভব নদী পার করবে। যারা শোনেনি, গুরুদেব সেদিন তার কথা শুনবে না, দেখা হবে বটে। এই জন্য গুরুর সঙ্গে যোগাযোগ করো। এ মা, যার জন্য জীবন দিচ্ছ তুমি, এ পৃথিবীর মানুষ যার জন্য জীবনের সমস্ত সময় অতিবাহিত করছো, ও তোমার পাপের অংশ নেবে না, কিন্তু গুরুদেব তোমাকে উদ্ধার করবে। এ গেল 2 নাম্বার। 3 নাম্বার দেখা হবে কার সঙ্গে? যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই সন্তানটা যদি ভগবানকে লাভ করে, তাহলে ওই ছেলেটার সঙ্গে তার পিতা মাতা, কাকা কাকি, জ্যাঠা জেঠি 14 পুরুষের সঙ্গে দেখা হয়ে যাবে। ওরা যদি বলে, ওই ছেলেটা যদি বলে, এটা আমার কাকা মশাই, মাফ করে দাও প্রভু, ভগবান সেদিন মাফ করবে। একজন কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণের চরণ লাভ করলে তার বংশে যতজনের জন্য প্রার্থনা করবে, সেদিন সবাইকে ভগবান ক্ষমা করে দিতে পারে। এই জন্য লিখেছেন, বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান তার 14 পুরুষ উদ্ধার করবার ক্ষমতা রাখে। এ গেল 3 নাম্বার। এবার আসুন মায়েরা, বাবাজির একটু শুনবেন। আমরা সবাই জানি, ছেলে মেয়ে জন্ম দিয়ে টাকা পয়সা করে দিয়ে যেতে পারলে, ছেলেকে চাকরি পাইয়ে দিয়ে যেতে পারলে লোকে খুব ভালো বলবে, তাই জীবনের সব সময় ছেলে মেয়ের পিছনে দিয়েছি। একটু শুনে যান, কাজে লাগবে। সংসারী শাস্ত্রে বলছেন, একটা মানুষ সন্তান জন্মদানের পরে ছেলে কিংবা মেয়ে রেখে যাবে, ওই ছেলে মেয়ে যত পাপ করবে, প্রত্যেকটা পাপে 4 ভাগের 1 ভাগ অংশ পিতামাতার খাতায় জমা হবে। যত পুণ্য কর্ম করবে, সেটাও 4 ভাগের 1 ভাগ পিতামাতার খাতায় জমা হবে। হরি বল। এই যে মায়েরা দিকে তাকান, বোঝেন নাই আমার কথা? বোঝেন নাই? ছেলে কিংবা মেয়ে রেখে যাবেন, যত পাপ করবে 4 ভাগের 1 ভাগ আপনার খাতায়। স্বর্গ গেলে টেনে নামিয়ে নিয়ে আসবে নরকে, নাম তোর পার্সেন্টেজ বেড়ে গেছে। কেন? ছেলে রেখে এসেছিস, অমানুষ করে জন্ম দিয়ে এসেছিস। কি ভাবছেন সংসারে ছেলে মেয়ে জন্ম দিয়ে বিসিএস ক্যাডার বানিয়ে মরে যাবেন, আপনাকে মাফ করে দেবে ভগবান?
জেনে নিন, কাজে লাগবে। যে সংসারী মানুষ যারা, একটু শুনবেন মা। পাপ করলেও 4 ভাগের 1 ভাগ, পুণ্য করলেও 4 ভাগের 1 ভাগ পিতামাতার খাতায় জমা হবে। প্রমাণ নিয়ে যান। এই যে মা, আমার মা মরে গেল, মায়ের নামে 1 বছর পর মহাপ্রভুর ভোগ দিচ্ছি। আমার মায়ের নামে মন্দিরে টাইলস দান করছি। আমার মায়ের নামে 10,000 টাকা দিলাম মন্দিরে। আমার মায়ের নামে বৈষ্ণব সেবা দিলাম। মা মরে গেছে 1 বছর আগে, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল। তাহলে মায়ের নামে মহাপ্রভুর ভোগ, বৈষ্ণব সেবা, দান এগুলো কেন করছি? কয় এগুলো যাবে। ওরে বোকা মূর্খ, যদি দান করলে যায়, বৈষ্ণব সেবা দিলে যায়, ভগবানের সেবা দিলে মায়ের নামে যায়, টাকা দান করলে যায়, তাহলে ছেলের পাপের কর্মটা যাবে না কেন? হরিব ভেবেছেন কখনো কি? দান করলে মাইকে খুব অ্যানাউন্স করেন, একটু বলে দেন মায়ের নামে দোয়া, খুব আনন্দ হয়। কিন্তু পাপ করার সময় কেন মনে ভাবে না যে দান করলে যদি আমার মা পায়, ছেলের কর্মফল যদি মা পায়, দানেরটা যদি পায় তো পাপেরটাও পাবে। যদি যায় ভালোটাও যাবে, খারাপটাও যাবে, যদি না যায় তো কোনোটাই যাবে না। এটা বুঝবেন মা? তাহলে এই কথাগুলো শুনতে হবে। দান বৈষ্ণব সেবা করলে যদি পিতামাতা পেয়ে যায়, শুনে রেখো সংসারীরা, তুমি যে পাপ করছো ওই পাপের অংশ তোমার বাবা মার নামে জমা হচ্ছে। তোমার কারণে তোমার বাবা মা স্বর্গে গেলেও টেনে নামিয়ে নিয়ে আসবে নরকে। সংসার করো, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক বানাও, কিন্তু কৃষ্ণ সেবাটা শিখিয়ে যেও। কেন? তার পাশাপাশি যদি কৃষ্ণ সেবাটা করে, হরি নামটা করে, তাহলে ওর অংশটা তোমার খাতায় জমা হবে। মরেও শান্তি পাবে মানুষ। ক্ষণিকের জীবনে, এই মাত্র 80 বছরের লাইফে, এই মাত্র 80 বছরের জীবনে কি আছে তোমার? তুমি বড় জাতি। মহাপ্রভু বললেন, জাতির বিচার নাহি করো, আর সেদিনও গিয়াছে চলে। শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে, যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলাদি বিচার। ঠাকুর নরোত্তম হয়েছেন নরের উত্তম, জন্ম তার কায়স্থ কুলে, কত ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার গৌর চরণ পেলে। হরিব হরিব। মহাপ্রভু বললেন, যেজন কৃষ্ণ ভজে সেই বড়, যে ভজে না সে ছোট। জাতির অহংকার করো না। এ মা, শিমুল ফুল দেখতে কত সুন্দর, লাল টুকটুক হয়ে ফুটলো, সবার উপরে ফুটলো, কিন্তু ভগবানের সেবাই যে লাগলো না গো। দেখতে সুন্দর হলে, উচ্চ কুল পেলে, কিন্তু দেহ যদি ভগবানের সেবায় না লাগে, পরের জন্মে কোনো কুকুর বিড়াল, পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। ও মানুষ, 80 বছর তোমার মেয়াদ, মাস্তানি করছো, বাহাদুরি করছো, ভগবানের সঙ্গে বেঈমানি করছো, একবার মরণের চিন্তা করো। হরিব জাতি বিদ্যা। কে তুমি ভাই? তুমি বিদ্যান। ভগবানের কাছে তুমি বিদ্যান নহে। বিদ্যা পেয়ে তোমার বাড়ি গাড়ি নারী করেছ, বিদ্যা দিয়ে শুধু চায় টাকা করি, চায় সুন্দর নারী, গাড়ি বাড়ি ধনজন।
নিজেরও প্রতিষ্ঠা করেছো, প্রচেষ্টা পরনিন্দায় রেখেছো মন। শুধু টাকা চেয়েছো, বিদ্যা দিয়ে ইনকাম করেছো, ওই টাকাগুলো তোমার বাড়ি করেছো, গাড়ি করেছো। হে পৃথিবীর মূর্খ মানুষ, তোমাকে বিদ্যা দিলাম, মেধা দিলাম, আমারই সব নিলে। বিদ্যার্থী বানিয়ে তোমাকে চাকরি দিলাম, আমি তোমাকে শক্তি দিলাম, বিনিময়ে তোমার বাড়ি গাড়ি করলে, কিন্তু কই আমার তো চরণ সেবায় লাগলে না। হে বিদ্যার্থী, হে শিক্ষিত সমাজ, কই তোমাকে বিদ্যা দিয়েছিলাম, একদিনও তুমি গীতার একটা শ্লোক পড়নি, একটা দিনও তুমি ভগবানের কোন গ্রন্থ পড়ে মানুষকে দান করো নাই। হরিব তোমাকে বিদ্যার হিসেব দিতে হবে মা। যারা বিদ্যার্থী, যারা শিক্ষিত, এরা যদি ভগবানের গ্রন্থ পড়ে জ্ঞান দান করে, তাহলে এদের মন্দিরে যেতে হবে না। মন্দিরে সেবা করলে, বৃন্দাবন ঘুরলে যে পুণ্য লাভ হয়, একজন শিক্ষিত অন্যজনকে গীতার জ্ঞান দান করলে তার সমান পুণ্য লাভ হয়ে যায়। এই যে বাবা, অপরাধ ক্ষমা করবেন, সবার আগে শিক্ষিত ব্যক্তিদেরকে ভগবান ধরবে। কেন? যারা পড়তে জানেনি, তারা পড়েনি, তুমি জেনেও পড়নি, তোমার খবর আগে হবে। এই জন্য বিদ্যা দিয়ে তোমার বাড়ি গাড়ি করলে, অহংকারে ভগবানের চরণ সেবা করলে না, তোমার এখনো মরণের চিন্তা হয় নাই। জাতি বিদ্যা রূপ, তুমি অনেক বড় রূপবান। জাতি বিদ্যা রূপ যৌবন, তোমার রক্তের গরমে যৌবনের অহংকারে মন্দিরে যাবে না, যৌবনের অহংকারে তুলসী মালা পড়বে না, যৌবনের অহংকারে রক্তের গরমে। অশ্বত্থামা বলেছিল, আমি সাধনা করে বর পেয়েছি, মরব না। উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র মেরেছিলেন, কৃষ্ণ ফিরিয়ে দিয়ে বলেছিলেন, মরবি না, অহংকার করলি তোর দেহ গলে পচে যাবে, মৃত্যু চাইবি তবু মৃত্যু হবে না। যৌবনের অহংকারে একাদশী করবে না, রক্তে গরম আছে, একাদশী না করলে কি হবে, ভাত খেলে কি হবে? ভগবান বলছে খেয়ে যা বাছা। সময় দিয়েছি 80 বছর, খাবি খা, গুড্ডি উড়িয়ে দিয়েছি, লাটাইটা আমার হাতে, টান দিলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। হরিব খাওয়া বন্ধ করে দেব, হাসপাতালের বেডে নাক দিয়ে নল ঢুকিয়ে ব্লিন্ডার করা খাবারও ঢুকতে দেব না, খাবারের নালি বন্ধ করে দেব। যাও একবার হাসপাতালে, দেখো কত মানুষ নাক দিয়ে নল ঢুকিয়েও খাবার যাচ্ছে না রে মানুষ। কি আছে তোমার রক্তে মাংস, এই রক্ত পোকা হবে রে মানুষ। কেন ভুলে আছো ভগবানকে? কিসের অহংকার, কি আছে তোমার পৃথিবীতে? 30 বছর পরে কি করবে সেই চিন্তাই তোমার রাত্রে ঘুম আসে না। ওরে মূর্খ, আজ রাত্রে 30 বছরের চিন্তা করছো, কিন্তু আজ রাত্রে যদি ঘুম না ভাঙে, কাল সকালে দেহটা পুড়িয়ে দেবে, এমন চিন্তা একবার হলো না রে? 30 বছরের পরিকল্পনা তোমার হৃদয়ে, কিন্তু মরণের চিন্তা কেন হলো না রে পাপী মানুষ? তাই এমন মানব জন্ম আর হবে না। একবার আই ফিরে আই, বেলা ডুবে যায়,
কবে আধারে ঘিরিবে তোরে, কামনার সাগরে হাবুডুবু করি, নাহি জানি গো সাঁতার। আপন ভাবিয়ায় আপন তেজিয়ায় আপনি করিলি আমার আমার করি আপনা পাশরি নাচি নিলি নিজ ঘর। ওরে মানুষ, নিজের ঘরটাকে আলমারি শুকে স্টাইলস দিয়ে সাজিয়ে রেখেছো, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর ও মা, ওখানে যে তোমার জন্য 28টি নরকের যন্ত্রণা তৈরি করা আছে। তুমি এখানের ঘরের জন্য কত চিন্তা, দেহকে সাজানোর জন্য কত চিন্তা তোমার, কিন্তু যেদিন চলে যাবে ওইখানে যে তোমার জন্য ঘর থাকবে না, নরক থাকবে রে মানুষ। হরিবল। তাই ওইখানকার ঘরের যদি চিন্তা করো, এই মানব জন্মকে যদি ধন্য করতে চাও, তবে আর মায়ার ঘুমে ঘুমিয়ে না থেকে তোমরা সংসার করো, ছেলে মেয়ে উৎপাদন করো, কিন্তু রণে কিংবা বনে থাকো, একবার বদনে হা কৃষ্ণ বলে ডাকো। আর এই মানব জন্মকে যদি ধন্য করিতে চাও, একবার মরণের চিন্তা করো, বদনে কৃষ্ণ নাম করো। আর পারো যদি একবার বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ করো, তোমরা যদি পারো বৈষ্ণবে ওরে মন সঙ্গ সঙ্গ করো, ওরে সাধের মন এ যে হরি বলে বলা, কৃষ্ণ বলার জন, এমন জনমার ভাগ্যে ওরে জনমার ভাগ্যে হবে না, এমন জনমার হবে না রে ওরে হরি বল, কৃষ্ণ বল জন, জনমার
ভাগ্যে ওরে মন হয় কি হয় কি না ওরে কত